ঘরে জোরে বলুন। আহ, ছেলেকে 2:05 নাগাদ আমি বেরোই, কেন কি 2:10-এ ওর ছুটি হয়। 2টা আমি 20-র মধ্যে বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পরে যখন আমি সিঁড়িতে উপরে উঠি, তখন সাইড থেকে সাইড থেকে বলে, আন্টি आपके साथ बात करना है। তখন আমি অনেক হতষ্ট হয়ে যাই, মানে মুখটা আমার মানে আতঙ্কিত হয়ে যায় যে হট করে ঘরে কে ঢুকলো। নামটা মনে করতে পারছিলাম না সেই মুহূর্তে, কিন্তু পরবর্তীকালে যখন ফটোটাকে দেখলাম তখন নাম মনে করতে পেরেছি। দেশরাজ সিং পাশ থেকে বললো, আন্টি আপনার সাথে বাত করনা है। প্রথমে আমি বলি যে কে তুমি কে? বললো, আন্টি আপনার সাথে বাত করনা है। আমি বললাম যে যে কথা বলার আছে বাইরে যাও, তুমি বাইরে যাও, তারপরে কথা হবে। তখনই আমার উপরে অ্যাটাক করে পাশ থেকে, মানে সামনে চলে আসে, এসে দুটো ফায়ার করে। যে গুলি ছিল না হয়তো, কিংবা গুলি বেরোয়নি। আর সাথে সাথে আমার ছেলে আমাকে ধরে পাশের রুমে নিয়ে বন্ধ করে, অনেক ধাক্কাধাক্কি করার পরে তখন আমি ছেলেকে বললাম, দেখ দিদি কোথায়। পিছনের দরজা দিয়ে এসে দেখে দিদি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আপনাকে ফায়ার করেছিল, লেগেছিল? মানে কোনো সাইড মানে না, গুলি বেরিয়েছিল কি না? না গুলি বেরোয়নি, দুটো ফায়ার করেছে। আপনি কি চিনতেন দেশরাজকে? দেশটাজকে আমি ওখানে সেইভাবে দেখিনি, ছেলের সাথে পাশের মাঠে খেলতো, তখন ওই ছেলেকে ডাকতে গিয়ে হয়তো দেখেছি। কোন পাশের মানে মাঠে? কাঁচরাপাড়ায়, কাঁচরাপাড়ায় চারাপোলে পাশের মাঠে।